নমস্কার সবাইকে। আজ আমি রান্না করছি সয়াবিনের ডাল। তার জন্য আমি এখানে 3 রকম ডাল নিয়ে নিয়েছি, মুগ, মসুর আর ছোলার ডাল। এর মধ্যে মটর ডাল, ওই তরকার ডাল, আরও অনেক রকম ডাল দেওয়া যায়। আমার ঘরে এই 3 রকম ডাল ছিল, তাই আমি এই 3 রকম ডাল দিয়ে করছি। এই ডালটাকে একটু ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। বেশি লাল করতে হবে না, ওই একটু হালকা হালকা বাদামি রং হলেই ডালটাকে নামিয়ে আমি 3-4 বার ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। তারপর এই ডালটাকে আমরা সেদ্ধ করতে দেব কড়াইয়ে। এই ডালটা না বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই, ওই আধা সেদ্ধ করলেই হবে। মানে ডালটা যখন খাবো তখন মুখে বাঁধলে ওটা খেতে খুব ভালো লাগে। ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে আমি দেখিয়ে দিই আপনাদের এই ডালে কি কি দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো, নুন, হলুদ, কাশ্মীরি মিরচা, চিনি আর এই যে সয়াবিন। এখানে ছোট সয়াবিন থাকলে সবথেকে ভালো হতো, তবে আমার কাছে নেই বলে আমি বড় সয়াবিনটাকেই সেদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা যখন লাল হবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটলে আর রসুনগুলো একটু বড় বড় করে কাটলে মুখে পড়লে খুব ভালো লাগে। এখানে বেটে দেওয়ার কোনো দরকার নেই, যতটা বড় বড় করে কেটে দিলে ভালো হয় ততটাই আমি দিয়েছি। এরপরে পেঁয়াজটা একটু যখন নরম হবে তারপর দিয়ে দেবো এর উপর থেকে ওই সয়াবিনগুলো। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা আর লুচির সাথেই যাবে। এই রান্নাটা ভাতের সাথে ভালো লাগবে না। এবার আমি সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেলে আমি এর উপর দিয়ে দেবো টমেটো আর শুকনো মশলাগুলো। আপনাদের কেমন লাগে আমার ভিডিও আপনারা জানাবেন। নতুন কেউ দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবার টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা। নুন, হলুদ, কাশ্মীরি মির্চি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। আপনারা যদি এই রান্নায় মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন, তবে আমি একটু সব রান্নায় একটু মিষ্টি খেতে পছন্দ করি। মানে মিষ্টি মানে ওই ঝাল ঝাল মিষ্টি নুন সব সমান সমান হবে, তবেই ভালো লাগে। আর রুটির সাথে তো ভালোই লাগে। আর এই দেখুন আমি না ডালটা ঠিক এইভাবে সেদ্ধ করেছি, যাতে একটু গোটা গোটা থাকে, তাহলে খেতে খুব ভালো লাগে। এদিকে আমার মশলাটাও সাবধানে হয়ে গেছে পুরো সয়াবিনের সাথে। এবার আমি দিয়ে দেবো ডালটা। আপনারা চাইলে এই সময় একটু কসুরি মেথি দিতে পারেন, তাহলেও গন্ধটা খুব ভালো হবে। তবে আমি দিইনি, আমি এমনি ঘরোয়ার মতো করেছি, ওই জন্য এক্সট্রা কিছু ফ্লেভার যোগ করিনি। আমি এর মধ্যে শুধু ধনেপাতা আর ওই ভাজা জিরের গুঁড়োটাই দেব। দেখুন ডালটা আমার পুরো হয়ে গেছে। আমি এবার এর উপর দিয়ে একটু ওই ভাজা জিরের গুঁড়ো আর ওই ধনেপাতা ছড়িয়ে ডালটাকে নামিয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর আপনারা যারা নতুন নতুন আমার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরও অনেক 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 ধন্যবাদ।